আপনার হয়তো অনেকগুলো ফেসবুক পেজ রয়েছে। আপনি শুধুমাত্র একটি ফেসবুক পেজে নিয়মিত আপনার ভিডিও বা কন্টেন্ট আপলোড করে থাকেন। বাকি যে পেজগুলো আছে সে পেজগুলোতে আপনি কাজ করেন না এবং কোনো রকম অ্যাক্টিভ না। আপনি চাইতেছেন পেজগুলো ডিলিট করার জন্যে। আজকে এই ভিডিও দেখার পরে আপনি আপনার অপ্রয়োজনীয় ফেসবুক পেজ খুব সহজে রিমুভ করে ফেলতে পারবেন মাত্র 2 মিনিটে। প্রিয় দর্শক, ভিডিওটি খুবই স্পেশাল এবং খুবই গুরুত্বপূর্ণ, সবার কাজে লাগবে। কারণ আমাদের সবারই কিন্তু অনেকগুলো ফেসবুক পেজ রয়েছে, তো আপনারও কাজে লাগতে পারে। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং এই চ্যানেলে যারা নতুন দর্শক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। তো চলে যাব মোবাইল স্ক্রিনে। তো চলে আসলাম মোবাইল স্ক্রিনে, ফেসবুক অ্যাপটি ওপেন করে দিব। ওপেন করার পরে এখানে কিন্তু আপনাদের ফেসবুক আইডি শো হবে। তো আমার ফেসবুক পেজটি লগ ইন করা লাগবে। এখানে দেখতে পারতেছেন 3 লাইন অপশন আছে, এখানে ক্লিক করে দিব। ক্লিক করার পরে এখান থেকে ফেসবুক পেজ লগ ইন করে নিব, ঠিক আছে। তো আমি আমার এই পেজটি লগ ইন করে নিচ্ছি। ওকে, লগ ইন হয়ে গিয়েছে। তো আমার এখন যে কাজটি করতে হবে, এখানে দেখতে পারতেছেন 3 লাইন অপশন আছে, এখানে একটি ক্লিক করে দিব। ক্লিক করার পরে আমি একটু নিচে স্ক্রল করব। এখানে দেখতে পারতেছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এখানে একটি ক্লিক করে দিব। এখানে দেখতে পারতেছেন সেটিংস নামে একটি অপশন আছে, দেন এখানে ক্লিক করে দিব। তো একটু অপেক্ষা করতে হবে এখানে, কারণ একটু লোডিং নিতে পারে। তো এখানে হচ্ছে পেজ সেটিংস নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করে দিব। ক্লিক করার পরে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তো এখানে আমার নেটওয়ার্ক একটু প্রবলেম, সেজন্য একটু স্লো হইতেছে, ঠিক আছে। তো এখানে দেখতে পারতেছেন এরকম একটি অপশন শো হবে। তো আমি এখন নিচে চলে যাব, তো একটু নিচে যাচ্ছি। তো এখানে দেখতে পারতেছেন অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করে দিব। ক্লিক করার পরে একটু অপেক্ষা করতে হবে। এখানে দেখতে পারতেছেন একটি অপশন আছে ডিঅ্যাক্টিভেশন নামে একটি অপশন আছে, দেন এখানে ক্লিক করে দিব। ক্লিক করার পরে আমাকে কিন্তু আরেকটি পেজে নিয়ে আসবে, ঠিক আছে। তো এখানে একটু লোডিং হইতেছে, অপেক্ষা করতেছি। দেন এখানে হচ্ছে একটি অপশন শো হয়েছে। তো এখানে 2টি অপশন আছে, ঠিক আছে। তো এখানে হচ্ছে নিচে ডিলিট পেজ, এখানে একটি ক্লিক করব। এখানে দেখতে পারতেছেন কন্টিনিউ একটি অপশন আছে, এখানে ক্লিক করে দিব। দেন আমার সামনে কিন্তু এরকম একটি অপশন শো হবে। এখানে আপনি ফেসবুক পেজ ডিলিট করবেন, সেজন্য আপনার কিছু ডিলিট হইতে পারে, হ্যাঁ, কিছু মিস্টেক হইতে পারে, সে সম্পর্কে বলা হয়েছে, আপনারা এটা পড়ে নেবেন। তো আমার বেশি সময় নেই। তো এখানে দেখতে পারতেছেন কন্টিনিউ নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করে দিব। এখানে আপনাকে অ্যালার্ট করে দিবে, আপনার ফটো বা কিছু ভিডিও বা কমেন্ট এগুলা কিন্তু ডিলিট হইতে পারে, ঠিক আছে। তো এত কিছু দেখার সময় নেই। তো এখানে কন্টিনিউতে ক্লিক করব। ক্লিক করার পরে একটু অপেক্ষা করতে হবে, দেন আমাকে কিন্তু আরেকটি পেজে নিয়ে আসবে। এখানে দেখতে পারতেছেন একটি অপশন শো হয়ে গিয়েছে, এখানে হচ্ছে কনফার্ম দিস ইউর পেজ। তো এখানে হচ্ছে আপনার ফেসবুক প্রোফাইলের যে পাসওয়ার্ড আছে এখানে দিয়ে দিবেন। তো আমি আমার ফেসবুকের পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিব, ঠিক আছে। ওকে গাইস, তো আমি আমার ফেসবুকের পাসওয়ার্ড কিন্তু এখানে দিয়ে দিয়েছি। আপনাদের ফেসবুকের পাসওয়ার্ড কিন্তু অবশ্যই এখানে দিতে হবে। তো এখানে দেখতে পারতেছেন কন্টিনিউ নামে একটি অপশন আছে, এখানে একটি ক্লিক করে দিব। এখানে আমি যে পেজটি ডিলিট করতে চাচ্ছি সেই পেজটির কিন্তু ইনফরমেশন এখানে চলে আসছে। এখানে দেখতে পারতেছেন ডিলিট সাবমিট পেজ অ্যান্ড ইনফরমেশন। তো আমার যে পেজটি ডিলিট করব সেই পেজটির নাম কিন্তু এখানে চলে আসছে। দেন আমি এখানে কন্টিনিউতে ক্লিক করব। ক্লিক করলে পেজটি ডিলিট হয়ে যাবে। এখানে দেখতে পারতেছেন আরও একটি অপশন শো হয়েছে, এখানে বলতেছে যে আপনার এই ফেসবুক পেজটি কিন্তু 30 দিনের মধ্যে কিন্তু ডিলিট হয়ে যাবে। তো এটাই বুঝাইতে চাইতেছে যে আপনার ফলোয়িং যারা আছে তারা থাকবে না, আরও আপনার কন্টেন্ট থাকবে না, এখানে কিন্তু এগুলা বলে দিয়েছে, ঠিক আছে। তো আমি ডিলিট পেজে ক্লিক করব। ওকে, ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে কিন্তু পেজটি ডিলিট হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। দেখতে পারতেছেন ফেসবুক পেজটি কিন্তু ডিলিট হয়ে গিয়েছে। তো আমি আপনাদেরকে একটু প্রমাণস্বরূপ দেখাই। এখানে দেখতে পারতেছেন 3 ডট আইকন আছে, এখানে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে পেজের এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে কিছুক্ষণের মধ্যে পেজটি কিন্তু চলে যাবে এবং এই পেজটি কিন্তু আর থাকবে না। এখানে দেখতে পারতেছেন পেজটি কিন্তু আর নাই এবং পেজটি কিন্তু চলে গিয়েছে। আপনি এইভাবে আপনার ফেসবুক পেজ ডিলিট করতে পারেন যেগুলাতে আপনি নিয়মিত অ্যাক্টিভ না বা কাজ করেন না। প্রিয় দর্শক, ভিডিওটি কিন্তু খুবই হেল্পফুল ছিল এবং ভিডিওটি আপনার যদি পছন্দ হয়ে থাকে, আপনি যদি উপকৃত হয়ে থাকেন আর আপনি যদি শিখতে পারেন, অবশ্যই ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো